এভরিওয়ান, দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফস্টাইল। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ, হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সর্ষের তেল দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটা সিদ্ধের জন্য বসিয়ে দেবো। তো দেখো কিছুক্ষণ দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটে গেছে। তো এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত লবণটা এখনও দিইনি। তো এটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে দেখো ফুটিয়ে নিচ্ছি, যাতে কিন্তু ডালটা এভাবে মিশে যায়। তো তারপরেই কিন্তু আমি ডালটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো, আর দেবো হচ্ছে কিছুটা রসুন বাটা। তো এটা তোমরা এখানে পাঁচফোড়নও ইউজ করতে পারো যারা পাঁচফোড়ন দিতে চাও, কিন্তু আমি এখানে রসুন বাটা দিলাম। দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি ডালটাকে দিয়ে দেবো। তো ডালটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম ঘনভাবে করে নেবো। আমি ডালটা ঘনভাবে খেতে পছন্দ করি, তো সেই জন্য হচ্ছে ডালটা এখানে ঘন করে নিচ্ছি। যারা এটাকে পাতলাভাবে খেতে চাও, হালকা ডাল খেতে চাও, তারা এখানে জলটা বেশি পরিমাণে দিতে পারো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তো কিছুটা লবণ দেওয়ার পরেই কিন্তু আন্দাজ মতো লবণ দিয়ে এটা ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেবো গরম স্পেশাল আমার ডাল টমেটো। তো এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের এই গরমের দিনে ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।